রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে এক নারী শিক্ষার্থী সহ ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে আসেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমি মারামারির বিষয়ে আরও জানবো, দুই গ্রুপের সঙ্গে কথা বলবো, তারপর এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো। সিসিটিভি ফুটেজ কি দেখা সম্ভব হবে কিনা? মানে আমরা সাংবাদিকরা যদি সিসিটিভি ফুটেজ দেখতে চাই থাকে সেক্ষেত্রে দেখতে পারেন, সেক্ষেত্রে থাকা যাবে। ওনাদের পলিসি কি আছে আমাকে আগে একটু বুঝতে হবে। আরেক প্রশ্নে তিনি বলেন, আমরা বিষয়টা দেখব, জানবো, তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা এই বিষয়ে কনসার্ন, এ ধরনের ঘটনা আমরা চাই না। ভাই যেটা জানিয়েছেন এটা খুবই কনসার্নিং, আমরা ঘটনা চাই না। আমরা নতুন বাংলাদেশ বলা হচ্ছে, নতুন বাংলাদেশে গণমাধ্যমগুলো নতুন রূপে কাজ করছে এবং পুরোপুরি দেশের জন্য কাজ করছে। নতুন করে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে কিনা, আর যদি কেউ বাধা দেয় তাতে, সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কি বলার থাকবে? গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার জন্য আন্দোলন হয়েছে এবং সেটা অব্যাহত থাকবে। এখনো দেখা যায় যে জুলাই আন্দোলনে কারো বিরূপ ভূমিকার কারণে দেখা যায় বর্তমানে তারা পুরোপুরি দেশের হয়ে কাজ করছে এবং অসংখ্য গণমাধ্যম কর্মী সেসব পত্রিকাগুলোতে, টেলিভিশনগুলোতে কাজ করছে এবং তাদের উপরে অনেক কথাবার্তা আসছে, যারা আসলে বলছে যে এই ধরনের কথাগুলো, যে তারা কাজ করতে পারবে না, তাদেরকে বক্তব্য দেওয়া যাবে না, তাদেরকে সাক্ষাৎকার দেওয়া যাবে না। তাহলে কি গণমাধ্যম আসলে পরিবর্তন হতে পারবে? নতুন করে যারা কাজ করছে তাদের কি সুযোগ দেওয়া উচিত না? গণমাধ্যমের দায়িত্ব, গণমাধ্যমের আপনারা যারা ওই যে ভোট রয়েছেন ওনাদের দায়িত্ব এটা। তারপর নতুন করে গণমাধ্যম সাজছে, এই বিষয়ে আসলে সকলের উদ্দেশ্যে আপনার কি বলার থাকে? আমাদের প্রত্যাশা গণমাধ্যমের উন্মুক্ত স্বাধীনতা নিশ্চিত হওয়া উচিত।